1971-এর সেই ভয়াল মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন একজন সৈনিক, সেদিনের মেজর জিয়াউর রহমান, রুখে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, আই রিভোল্ট। এবং তিনি আরো বলেছিলেন, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং তারই ধারাবাহিকতায় তিনি মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধে বিজয়ী হয়েছিলেন, দেশে ফিরে এসেছিলেন। দেশের কোটি কোটি মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি তাকে দিয়েছিল। এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস। সরকার হয়তো পাঠ্য বই থেকে কোমলমতি বালক বালিকাদের মস্তিষ্ক থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করতে পারেন, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যে জিয়াউর রহমান স্থান করে নিয়েছেন, সেখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। বিএনপি রাজনীতি করছে, আজকে রাজপথে বিএনপির যে সংগ্রাম, সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্য। বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ একদলীয় শাসনে বিশ্বাস করে। তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায়, এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়। তারা অর্থনীতির যে একটি ন্যূনতম সাম্য, সেই অধিকার তারা ফিরে পেতে চায়। এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে দিয়েছে। সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করার সুযোগ করে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব, এবং ওলামা দলের প্রতি আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণের যে হৃদয়ের কথা, সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে। আপনাদের নতুন কমিটিকে আমি আহ্বান জানাবো, আপনারা সেই আদর্শে আপনারা কাজ করে যাবেন। ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। এখানে 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে, সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের জাহির করছে, এবং সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধিত্ববিহীন সরকার গঠিত হয়েছে। কাজে ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ্যে বলেছে, এখানে ষড়যন্ত্রের প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। তারা পরম পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের অধীনতা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে না। তারা স্বাধীনতার প্রিয়, তারা স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা রাজপথে যে কোনো স্বৈরাচারী অত্যাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন।